আসসালামু আলাইকুম। স্টিম মাস্টারমাইন্ড একাডেমির পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব এইচএসসি এর উচ্চতর গণিতের প্রথম প্রথম পত্রের ত্রিকোণমিতি অনুপাতের 7G এর অংশ নিয়ে আলোচনা করব। 7G চ্যাপ্টারের শুরুতেই 7G চ্যাপ্টারের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা এই সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা। হ্যাঁ, প্রথমে একটা বৃত্ত, একটা বৃত্ত আছে, বৃত্তের ভিতরে যে কোনো একটা ত্রিভুজ, এই ত্রিভুজ এ বি সি, একটা ত্রিভুজ। এই ত্রিভুজের এ বি এর বিপরীত, এ কোণের বিপরীত বাহু হলো এটা এ বাহু, আর বি কোণের বিপরীত বাহু হলো এটা বি বাহু, আর সি কোণের বিপরীত হলো সি বাহু। আর এর ব্যাসার্ধ যদি বড় হাতের আর হয়, ব্যাসার্ধ যদি বড় হাতের আর হয়, আমাদের ত্রিকোণমিতির যে সূত্র আছে সেটা হলো এ বাই সাইন এ সমান সমান বি বাই সাইন বি সমান সমান সি বাই সাইন সি সমান সমান 2r। অর্থাৎ যে প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত সবসময় সমান হবে, এবং সেই অনুপাতটা হবে ব্যাসের সমান, ওই পরিবৃত্তের ব্যাসের সমান। তাহলে আমাদের একটা ত্রিভুজ, একটা অন্তর্বৃত্ত অন্তর্বৃত্ত বৃত্তের ভিতরে একটা ত্রিভুজ, যে ত্রিভুজ আছে এ বি সি, এই এবিসি ত্রিভুজের পরিবৃত্তের ব্যাস হলো আর, আর এই যে এ কোণের বিপরীত বাহু হলো এ, অর্থাৎ বিসি সমান সমান এ, আর এসি বাহু সমান ছোট হাতের বি, আর এ বি বাহু সমান ছোট হাতের সি যদি হয়, আমাদের সূত্র যে প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত সমান হবে, আর এই সাইনের অনুপাত সমান যখন হবে, সেই অনুপাতটা হলো 2r, অর্থাৎ ব্যাসের সমান, এই বৃত্তের ব্যাসের সমান। আমাদের সূত্র এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান 2r। এটা আমাদের এক নম্বর একটা সূত্র। এখন তাহলে এক নম্বর সূত্র আমরা জানলাম যে এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি সমান সমান 2r। এটা আমরা জানলাম এক নম্বর একটা সূত্র, এ বাই সাইন এ সমান বি বাই সাইন বি সমান সি বাই সাইন সি ইকুয়াল টু 2r। এখন যে একটু আগে লিখলাম যে এ বি সি একটা ত্রিভুজ, যে এ বি সি এই একটা ত্রিভুজ, এই ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু অর্থাৎ বিসি সমান সমান এ, আর এসি সমান সমান বি, আর এ বি সমান সমান সি, যদি হয় তাহলে দুই নম্বরে আরেকটি সূত্র লিখতে পারি হলো কস এর ক্ষেত্রে, যেমন কস এ কোণ লিখতে পারি যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ভাগ 2bc, এটা হলো একটা সূত্র। তাহলে এটা কি বি স্কয়ার, বি বলতে এই যে বি স্কয়ার, এটা সি স্কয়ার, অর্থাৎ এ সি স্কয়ার যোগ এ বি স্কয়ার বিয়োগ বিসি স্কয়ার, অর্থাৎ যে কোণটা নেব মনে রাখতে হবে যে এই কোণের বিপরীত বাহুটা বিয়োগ যাবে, বিপরীত বাহুর বর্গের বিয়োগ যাবে বাই 2bc। এখন যদি আমি যদি cos b নিই, তাহলে হবে কত, যে a স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 2ac। ঠিক একইভাবে যদি আমরা cos c নিই, তাহলে হবে a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার বাই 2ab। এই একটা, তাহলে এই তিনের সূত্র। এর আরো সূত্র আছে, যদি আমরা লিখি যে 5 নম্বর, যদি মনে করেন এ সমান লিখতে পারি, বি কস সি যোগ সি কস বি, অর্থাৎ এইটা হলো বাহু, এটা কোণ, এইটা বি বাহু, এটা হলো কোণ। এখন যদি আমরা এটা বি বাহু লিখি, বি বাহু সমান কত হবে, তাহলে সি কস এ কোণ যোগ এ কস সি কোণ। ঠিক একইভাবে যদি আমি 7 নম্বরে লিখবো, সি বাহু সমান লিখতে পারি এ কস বি যোগ বি কস এ কোণ, অর্থাৎ যে আমাদের এখানে তো সি বাহু আছে, তো এপাশে কোনো সি কোণও থাকবে না, আবার সি বাহু থাকবে না, থাকছে কি এ কস বি প্লাস বি কস এ, বি সমান কত সি কস এ প্লাস এ কস বি, আবার এ সমান কত বি কস সি প্লাস সি কস বি। এখানে আরো সূত্র আছে, যেমন যে এই ত্রিভুজের ক্ষেত্রফল ডেল দ্বারা প্রকাশ করা যদি হয়,
ডেল ডেল দ্বারা প্রকাশ করলে ডেল সমান হবে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এই এস কিন্তু অর্ধ পরিসীমা, এস হলো অর্ধ পরিসীমা অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই টু, এই এস হলো অর্ধ পরিসীমা, এই এস হলো অর্ধ পরিসীমা, তার মানে হলো এস হলো অর্ধ পরিসীমা। তাহলে আমাদের কি ত্রিভুজের ক্ষেত্রফল হলো রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, যেখানে এস হলো এ প্লাস বি প্লাস সি বাই টু, তাহলে এই এসটা হলো অর্ধ পরিসীমা। আমাদের আরো ক্ষেত্রফলের সূত্র আছে, মনে করেন 9, আরো ক্ষেত্রফল কি আমরা শিখেছি, ডেল সমান হাফ এ বি সাইন সি, অর্থাৎ এই যে এ বাহু বি বাহু এদের মধ্যবর্তী কোণ, এদের মধ্যবর্তী কোণ সাইন সি, এদের মধ্যবর্তী কোণ সাইন সি এর মানের সমান। তাহলে ঠিক আমরা আরো লিখতে পারি কি, হাফ, আমি যদি বিসি নিই তাহলে বিসি নেব, এটা হবে সাইন এ, এটা হবে সাইন এ। আমি যদি আরো লিখতে পারি যে হাফ, আমি সি এ দেবো সি এ, তাহলে এটা হবে সাইন বি হবে, এটা হতে পারে। আচ্ছা, এখন যদি একটা ত্রিভুজের অন্তবৃত্ত যদি আমি এটা লিখি, একটা ত্রিভুজের অন্তব্যাসার্ধ আর, বুঝলাম, একটা ত্রিভুজের এই একটা ত্রিভুজ এর অন্তব্যাসার্ধ অর্থাৎ এটা 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 যদি আর যদি হয়, আর অন্তব্যাসার্ধ যদি আর হয়, এটা ছোট হাতের আর, আর যদি হয় তাহলে আমাদের সূত্র হবে 10 নম্বর সূত্র হবে ডেল সমান সমান এস গুণ ছোট হাতের আর, এস গুণ ছোট হাতের আর, এটা যে আমাদের ডেল সমান এস গুণ আর, এস হলো অর্ধপরিসীমা, আর হলো অন্তবৃত্তের ব্যাসার্ধ। আর পরিবৃত্তের ব্যাসার্ধ হলে পরিবৃত্তের ব্যাসার্ধ যেটা দেখাইছিলাম, পরিবৃত্তের সূত্র হলো যে ডেল সমান সমান এ বি সি বাই 4 আর। তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল অনেকগুলো পেলাম, সেটা হলো কি ডেল সমান সমান পেলাম রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, আবার আমরা ডেল সমান হাফ বিসি সাইন এ হাফ এ বি সাইন সি, এভাবে আমরা তিনটে পেলাম। আরো পেলাম কি ডেল সমান সমান এস গুণ আর, অর্থাৎ ছোটদের আর অন্তব্যাসার্ধ আর, আরো ডেল পেলাম কি এ বি সি বাই 4 আর, এই আর হলো পরিবৃত্তের ব্যাসার্ধ, এই বড় হাতের আর হলো পরিবৃত্তের ব্যাসার্ধ। এই তাহলে এরকম আরো অনেক সূত্র আছে, যে সূত্র অঙ্কের মাধ্যমে শেখা যাবে অথবা আগের থেকে শিখলে হবে। তাহলে এমন অনেকগুলো সূত্র আছে, তোমরা সূত্রগুলো দেখে নিও। মোটামুটি যে সূত্রগুলো দেখলাম, আমরা যে সূত্রগুলো লিখলাম, এই সূত্রগুলো দিয়ে আমরা অঙ্ক সলভ করব, এবং অবশ্যই যে সূত্র আছে তোমরা তোমরা দেখে নিতে পারো, অথবা এইগুলো সব থেকে বেশি ভালো ইম্পর্টেন্ট সূত্র, যা প্রত্যেকটা অঙ্কের জন্য ব্যবহার হবে। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রমাণ করতে হবে tan a বা a মাইনাস বি বাই টু সমান a মাইনাস বি বাই a প্লাস বি cot c বাই টু, আর a sin a বাই টু প্লাস b সমান b প্লাস c sin a বাই টু, cos c মাইনাস cos b সমান 2b মাইনাস c বাই টু, 2b মাইনাস c বাই a, 2b মাইনাস c বাই a cos স্কয়ার a বাই টু। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রমাণ করতে হবে tan a মাইনাস বি বাই টু সমান a মাইনাস বি বাই a প্লাস বি cot c বাই টু, আর a sin a বাই টু প্লাস b সমান b প্লাস c sin a বাই টু, আর cos c মাইনাস cos b সমান 2b মাইনাস c বাই a cos স্কয়ার a বাই টু। তাহলে এখানে যে 3 নম্বরে যে প্রমাণটা আছে, এটা লেফট হ্যান্ড লিখবো, লেফট হ্যান্ড সাইড হলো cos c মাইনাস cos b, আমরা লেফট সাইড থেকে রাইট সাইড প্রমাণ করব 3 নম্বরটা। তাহলে এখানে আমি একটু আগে একটা সূত্র লিখছিলাম, সূত্রটা আমি এখানে লিখি আবার একটু, যে a সমান সমান b cos c মাইনাস c cos b, এটা সূত্র লিখছিলাম। আর লিখছিলাম b সমান সমান a cos b মাইনাস b cos a, আর সূত্র লিখছিলাম c সমান সমান a b সমান সমান a cos c প্লাস c cos a।
প্লাস, আচ্ছা লেফট হ্যান্ড সাইড কি আমাদের 3 নম্বর প্রমাণের জন্য লেফট হ্যান্ড সাইড cos c minus cos b, cos c minus cos b। ইতিপূর্বে আমি সূত্র লিখেছিলাম যে a সমান সমান b cos c plus c cos b, আর b সমান সমান a cos c plus c cos a, আর c সমান সমান a cos b plus b cos a। এই সূত্র ইউজ করছিলাম। আমাদের একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের আছে যে প্রমাণে রাইট সাইড আছে বাই a আছে, প্রমাণের রাইট সাইডে কি আছে বাই a আছে। তাহলে আমি আগে প্রথমে লব হরকে a দিয়ে গুণ করে দেবো, তাই a cos c minus a cos b বাই এটা a দিয়ে গুণ করলাম। একটু খেয়াল করে দেখো এখানে a cos c আছে, তাই এই যে a cos c এর মানটা বের করতে হবে, আর a cos b আছে অর্থাৎ এইটা a cos b। তাহলে আমাদের প্রথম কি a cos c এর মান কত b minus c cos a, b minus এটা হবে b minus c cos a এইটা, আর মাইনাস a cos b মান কত এই যে c minus b cos a, c minus b cos a এটা। তাহলে বাই কত আমাদের বাই a আছে, তাহলে আমরা কি পেলাম যে a cos c এর মান পেলাম b minus c cos a, আর এই যে a cos b এর মান পেলাম c minus b cos a। এখন এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেট তুলে দিয়ে কমন নেব, আর কোনো কাজ নেই আমাদের। b minus c cos a minus c plus b cos a by a। তাহলে এখানে আমরা কাজ করব b আর c এক জায়গায় করব, তাহলে b minus c আর এখানে প্লাস cos a কমন নেব, তাহলে থাকছে হলো b minus c, এই দুটো থেকে cos a কমন b minus c বাই কত a। তাহলে আমাদের এরপরে তাহলে কি হচ্ছে আমাদের b minus c cos a কমন নিলে থাকছে এখানে থাকছে 1 থাকছে 1 plus cos a, 1 plus cos a by a। আমরা জানি 1 plus cos 2a এর সূত্র হলো 2 cos স্কয়ার a, 1 plus cos 2 এর সূত্র 2 cos স্কয়ার a। আমাদের কিন্তু এই 7g তে 7a থেকে শুরু করে f পর্যন্ত যত অঙ্ক করেছি, যত সূত্র ইউজ করেছি, সকল সূত্র কিন্তু লাগবে আমাদের। তাহলে 1 plus cos 2a এর সূত্র হলো 2 cos স্কয়ার a by 2, এটা a by 2 by a। আমাদের প্রমাণ আছে 2b minus c by a cos স্কয়ার by 2। যেহেতু আমাদের cos এখানে 2 নেই, 2 না থাকলে আমাদের a by 2 হবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি পেলাম, প্রথমে আমাদের লেফট হ্যান্ড সাইডে cos c minus cos b আছে। আমার প্রমাণের স্বার্থে যে লব হরে a আছে, আমি লব হরকে a দিয়ে গুণ করলাম, a দিয়ে গুণ করলে a cos a minus a cos b by a। এখানে আমরা সূত্র শিখেছিলাম a সমান সমান b cos c plus c cos b, আর b সমান সমান a cos c plus c cos a, আর c সমান সমান a cos b plus b cos a। তাহলে এখানে এই যে a cos c মানে কত হচ্ছে b minus c cos a cos b মানে কত হচ্ছে c minus b cos a হচ্ছে। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেট তুলে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে b minus এক জায়গায় করলাম, এই দুটো থেকে প্লাস cos a কমন নিলাম, নিয়ে b minus c থাকছে 1 plus cos a। এখন 1 plus cos 2 এর সূত্র 2 cos স্কয়ার a, অর্থাৎ এখানে আছে a আছে, তাহলে a by 2 হবে। তাহলে আমরা এই সূত্র বসিয়ে আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। এবার 2 নম্বর প্রমাণটা করব। 2 নম্বর প্রমাণ আছে রাইট সাইড থেকে করব আমরা। রাইট হ্যান্ড সাইড আছে b plus c sin a by 2। আচ্ছা এখানে আমরা একটু আগে সূত্র শিখেছি কি a by sin a এটা সমান 2r, তাহলে অতএব a সমান কি লেখা যাবে 2r sin a। ঠিক অনুরূপ ভাবে আমরা লিখতে পারি কত b সমান সমান 2r sin b, আর c সমান সমান 2r sin c। তাহলে আমরা এটা লিখতে পারি যে a by sin a সমান সমান 2r। ইতিপূর্বে 1 নম্বর যে সূত্র শিখেছি সেই সূত্রে a by sin a সমান 2r, তাহলে a সমান হবে 2r sin a, আর অনুরূপভাবে b সমান হবে 2r sin b, আর c সমান হবে 2r sin c। আমরা এখানে সেই সূত্র ইউজ করব, অর্থাৎ b সমান হলো 2r sin b, c সমান কত 2r sin c, আর এখানে sin a by 2। তাহলে এখন 2r কমন নেব, থাকছে হলো এখানে sin b plus sin c, এটা কত sin a by 2। এবার 2r কমন নেব, কমনে আছে। এখন sin c plus sin d সূত্র, sin c plus sin d, sin c plus sin d সূত্র কি 2 sin
সি প্লাস ডি বাই টু অর্থাৎ বি প্লাস সি বাই টু, আর কস সি মাইনাস ডি বাই টু অর্থাৎ বি মাইনাস সি বাই টু, আর এখানে থাকছে সাইন এ বাই টু, সাইন এ বাই টু। তাহলে কত সেটা 4r সাইন, এটা আমাদের বি প্লাস সি, যেহেতু আমাদের এটা ত্রিভুজ, এটা এবিসি একটা ত্রিভুজ, এবিসি ত্রিভুজ যদি হয় তাহলে আমাদের সূত্র কি এ প্লাস বি প্লাস সি, এই তিনটা কোণের সমষ্টি হলো 180 ডিগ্রি। তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে এ বি প্লাস সি মানে হলো পাই মাইনাস এ, অর্থাৎ পাই বাই টু মাইনাস এ বাই টু আমরা লিখতে পারি। আর এটা কস বি মাইনাস সি বাই টু রেখে দিই, এর কোনো কাজ নেই। আর এটা সাইন এ বাই টু, তাহলে এখানে সাইন এ বাই টু, তাহলে এখানে আমাদের থাকছে হলো যে 4r, এটা হচ্ছে কস এ বাই টু, মানে পাই বাই টুতে চেঞ্জ, পাই বাই টুতে চেঞ্জ, কস এ বাই টু, এটা হচ্ছে কস বি মাইনাস সি বাই টু, এটা হচ্ছে সাইন এ বাই টু। অর্থাৎ এখন এখানে লিখতে পারি যে 2r গুণ 2 সাইন এ বাই টু কস এ বাই টু কস বি মাইনাস সি বাই টু। অর্থাৎ এখানে আমরা এক কাজ করেছি, সেটা হলো এটা সাজিয়ে নিলাম যে 2 সাইন এ কস এ, এর সূত্র হলো সাইন 2a, অর্থাৎ 2 আর লিখতে পারি সাইন 2 ইন্টু এ বাই টু, অর্থাৎ এ সাইন 2a 2 ইন্টু এ বাই টু মানে এ থাকবে, আর এটা হচ্ছে কস কত বি মাইনাস সি বাই টু। তাহলে 2 আর সাইন এ কস বি মাইনাস সি বাই টু, এই যে 2 আর সাইন এ, এইটা মানে আবার আবার লিখতে পারি এ, ওটা মানে এ লিখতে পারি, অর্থাৎ এ পাশে লিখি ওটা মানে হলো এ, আর এটা কস বি মাইনাস সি বাই টু। তাহলে এখানে কস বি মাইনাস সি বাই টু, এটা খেয়াল করো যে এই যে 2 আর সাইন এ, এটা মানে কিন্তু এ লিখেছি, আর এই কস বি মাইনাস সি বাই টু আমাদের লেফট সাইডে আছে সাইন এ বাই টু প্লাস বি, আমরা লিখতে পারি এটা এ, এটা যদি আমি সাইন লিখি তাহলে নিশ্চয়ই পাই বাই টু প্লাস প্লাস বি মাইনাস সি বাই টু। তাহলে প্লাস প্লাস দিলে আমার দ্বিতীয় ঘরে আছে, দ্বিতীয় ঘরে সাইন, সাইন সবসময় পজিটিভ, এই জন্য দ্বিতীয় ঘরে সাইন পজিটিভ, এই জন্য আমরা প্লাস দিলাম। তাহলে এখানে কি লিখতে পারি এ সাইন, সাইন এখানে 2 লসাগু, পাই মানে এ প্লাস বি প্লাস সি প্লাস বি মাইনাস সি, তাহলে সি সি কেটে যাচ্ছে, সি সি কেটে যাওয়ার পরে আমাদের থাকছে হলো এ সাইন, এটা খেয়াল করে দেখো এ সাইন সি সি কেটে গেলেই এ বাই টু থাকছে, এ বাই টু প্লাস এখানে টু বি থাকছে, টু বি বাই টু মানে অর্থাৎ হলো বি, টু বি বাই টু মানে বি। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে আমরা প্রথম কাজ কি করেছি যে রাইট সাইডে বি প্লাস সি এ বাই টু আছে, এটা নিলাম, নেওয়ার পরে আমরা সূত্র, প্রথম যে সূত্র ছিল এ বাই সাইন এ সমান 2r, অর্থাৎ এ সমান হবে 2r সাইন এ, আর অনুরূপভাবে বি সমান হবে 2r সাইন বি, সি সমান হবে 2r সাইন সি। আর এখন এখানে বি সমান 2r সাইন বি আর সি সমান 2r সাইন সি বসালাম, এখানে 2r কমন নিলাম, থাকে সাইন বি প্লাস সাইন সি। এখন আমাদের সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু সূত্র ইউজ করেছি। আর যেহেতু এটা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রে এ প্লাস বি প্লাস সি সমান পাই, এখান থেকে আমাদের বি প্লাস সির মান হবে পাই মাইনাস এ, সেই পাই মাইনাস এ অর্থাৎ পাই বাই টু মাইনাস এ বাই টু, আর যা আছে বসাই দিচ্ছি। এখন সাইন পাই বাই টু তে চেঞ্জ, চেঞ্জ হলে সাইন চেঞ্জ হয়ে কি কজ হবে, কজ এ বাই টু। আমরা কি করছি এদের 4r কে ভাঙিয়ে 2r গুণ 2 দিয়ে সাইন এ বাই টু কস এর এক্সাই করছি, আর কস বি মাইনাস সি বাই টু। এখন এটা করার উদ্দেশ্য হলো 2 সাইন এ কস এর সূত্র হলো সাইন 2a, অর্থাৎ সাইন 2 ইন্টু এ বাই টু অর্থাৎ সাইন এ। তাহলে 2 আর সাইন এ এটা মানে আবার হলো এ, সেই এ লিখলাম। আর কস, এই যে কস আমার যেহেতু আমার লেফট সাইডে সাইন প্রমাণ করতে হবে, সাইন প্রমাণের জন্য আমার নিয়ে আসতে হবে যে সাইন পাই বাই টু, অর্থাৎ প্রথম চতুর্ভাগে যদি নিয়ে দিই আমি, তাহলে কসকে সাইন বানাতে হবে, সেই প্রথম চতুর্ভাগ, আর প্লাস দ্বিতীয় চতুর্ভাগে সাইন পজিটিভ, সেই প্লাস দিলাম। এখন দেওয়ার পরে আমরা লসাগু করলে আবার এই পাই মানে এ প্লাস বি প্লাস সি আর বি মাইনাস সি, সি সি কেটে গেল, 2b বাই টু হলো বি আর এ বাই টু, তাহলে আমাদের এ সাইন এ বাই টু প্লাস বি আমাদের লেফট সাইড প্রমাণ হয়ে গেল। এভাবে আমরা এই অঙ্কটি প্রমাণ করতে পারি। আমাদের 1 নম্বর প্রমাণ করতে হবে যে tan a minus b by 2 সমান সমান a minus b by a plus b cot c by 2, অর্থাৎ রাইট সাইড বসাবো আমরা,
রাইট সাইড আছে যে a মাইনাস বি বাই এ প্লাস বি কট সি বাই টু। একটু আগে যে 2 নম্বর অঙ্কে করছিলাম আমাদের সূত্র a সমান ছিল 2r সাইন এ, আর বি সমান ছিল কত 2r সাইন বি, আর সি সমান কত ছিল 2r সাইন সি, এটা ছিল। তাহলে সেখানে এই যে এবিসির মান আমরা বসাই দেবো, এর মান হলো 2r সাইন এ মাইনাস বির মান বি হলো 2r সাইন বি বাই এ হলো 2r সাইন এ প্লাস 2r সাইন বি, এটা হবে কট সি বাই টু, কট সি বাই টু আছে। এখন 2r কমন নিলে কেটে যাবে, থাকতে আমাদের হলো সাইন এ মাইনাস সাইন বি বাই এটা থাকবে কত সাইন এ প্লাস সাইন বি, এটা হলো কট সি বাই টু। তাহলে সাইন সি মাইনাস সাইন ডির সূত্র, সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হলো 2 সাইন সি মাইনাস সাইনটা নিচে হলো সাইন সি প্লাস সাইন ডি। সাইন সি মাইনাস সাইন ডির সূত্র হলো 2 cos সি প্লাস ডি বাই টু, অর্থাৎ এ প্লাস বি বাই টু, আর সাইন হবে এ মাইনাস বি বাই টু বাই নিচে 2 সাইন, এটা সাইন সি প্লাস সাইন ডির সূত্র হলো 2 সাইন এ প্লাস বি বাই টু আর cos এ মাইনাস বি বাই টু, আর এখানে cot সি বাই টু আছে। তাহলে এখানে আমাদের 2 2 কেটে গেল, থাকছে দেখো cos বাই সাইন, cos বাই সাইন হলো cot এ প্লাস বি বাই টু, আর সাইনের ট্যান থাকছে ট্যান এ মাইনাস বি বাই টু, আর এখানে cot আবার সি বাই টু থাকছে। এখন এই যে cot a প্লাস বি, আবার আমাদের যেহেতু ত্রিভুজ হলে কি হবে a প্লাস বি প্লাস সি সমান পাই, এটা আমরা জানি। তাহলে a প্লাস বি মানে লিখতে পারি আমরা cot পাই বাই টু মাইনাস সি বাই টু, আর এটা থাকছে ট্যান এ মাইনাস বি বাই টু, এটা থাকছে cot সি বাই টু, cot সি বাই টু। তাহলে এখানে আমাদের যেহেতু cot পাই বাই টু চেঞ্জ হবে ট্যান হবে, চেঞ্জ হয়ে ট্যান হবে যে ট্যান সি বাই টু, আর থাকছে ট্যান এ মাইনাস বি বাই টু, আর এই যে কট সি বাই টু, কট বলতে 1/tan, কট বলতে 1/tan সি বাই টু। তাহলে কট বলতে 1/tan, তাহলে ট্যান ট্যান কেটে গেল, থাকছে হলো ট্যান এ মাইনাস বি বাই টু। তাহলে আমরা কি পেলাম প্রথমে আছে রাইট সাইডে আছে a মাইনাস বি বাই এ প্লাস বি কট সি বাই টু। এখানে a সমান জানি 2r সাইন এ, b সমান 2 সাইন বি, আমরা মান বসাইছি 2r কমন নিয়ে কেটে দিয়েছি, থাকছে সাইন এ মাইনাস সাইন বি বাই সাইন এ প্লাস সাইন বি। এখানে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস ডি বাই টু, নিচেও কি সাইন সি প্লাস সাইন ডি সূত্র 2 সাইন সি প্লাস ডি বাই টু cos সি মাইনাস ডি বাই টু। এখন যেহেতু cos আর সাইন এর থিটা একই রকম, তাহলে cos বাই সাইন হলো cot, সাইন বাই cos হলো tan। তাহলে আবার a প্লাস বি প্লাস সি সমান পাই আমরা জানি, তাহলে a প্লাস বি মানে হলো পাই মাইনাস সি, অর্থাৎ পাই বাই টু মাইনাস সি বাই টু যা আছে তাই। এখন পাই বাই টু চেঞ্জ, অর্থাৎ কট চেঞ্জে ট্যান হবে ট্যান এ মাইনাস বি বাই টু। আবার যেহেতু কট থেটা সূত্র 1/tan থেটা 1/tan লিখলাম, ট্যান সি বাই টু, ট্যান সি বাই টু কেটে গেল, থাকছে ট্যান এ মাইনাস বি বাই টু। এইভাবে আমাদের এই ধরনের প্রমাণ যদি আসে, তাহলে এভাবে আমরা এই সূত্রগুলো ইউজ করে আমরা প্রমাণ করতে পারবো। তোমরা সবাই বাকি অঙ্কগুলো বইতে আছে, ট্রাই করে দেখো, আর সব থেকে বেস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি করে দিলাম। ত্রিভুজ এবিসির ক্ষেত্রে আমাদের মান নির্ণয় করতে হবে। ত্রিভুজ এবির ক্ষেত্রে মান নির্ণয় করব যে বি প্লাস সি কস এ প্লাস সি প্লাস এ কস বি প্লাস এ প্লাস বি কস সি এর মান নির্ণয় করব। তাহলে আমাদের প্রথম কাজ হলো সব গুণ করে দেবো, অর্থাৎ গুণ করলে কত হবে বি কস এ প্লাস সি কস এ, এটা গুণ করে দেবো সি কস বি প্লাস হলো এ কস বি, এটা গুণ করব এ কস সি প্লাস সি এই বি কস সি, এ কস সি প্লাস বি কস সি। এখন আমরা এই যে বি কস এ প্লাস এ কস বি এক জায়গায় করবো, এই যে এ কস বি, এ কস বি, ঠিক তেমনি সি কস এ প্লাস এ কস সি এক জায়গায় করবো, এ কস সি। ঠিক একইভাবে এই যে সি কস বি আছে, আর আছে আমাদের সি কস বি আছে, সি
cos b আছে প্লাস b cos c আছে, b cos c। তাহলে আমরা কি করলাম যে এই যে b cos a cos b এক জায়গায় করলাম, c cos a cos এক জায়গায় করলাম, ঠিক একইভাবে c cos b cos এক জায়গায় করলাম। যেহেতু একটু আগে সূত্র লিখেছি b cos a প্লাস a cos b, এটা মানে হলো c প্লাস এটা মানে হলো b, ওটা মানে হলো a। অর্থাৎ c cos এই যে b cos a প্লাস a cos b হলো c cos a cos b হলো b, আর c cos b প্লাস b cos a হলো a, অর্থাৎ a প্লাস b প্লাস c। এটা আমাদের নির্ণয় উত্তর, নির্ণয় উত্তর এটা। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রে প্রমাণ আমার মান নির্ণয় করতে হবে যে a স্কয়ার ইনটু cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c প্লাস b স্কয়ার ইনটু cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার a প্লাস c স্কয়ার ইনটু cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b এর মানটা নির্ণয় করতে হবে। আমাদের প্রথম কাজ হলো যদি কোনো অঙ্কে সাইনের ফর্মে নিয়ে যাওয়া যায় তাহলে আমাদের অঙ্ক সহজ হবে, কারণ এই যে cos স্কয়ার সূত্র কি 1 মাইনাস sin স্কয়ার, এটা 1 মাইনাস sin স্কয়ার, এই সূত্র ইউজ করব। অর্থাৎ a স্কয়ার এর cos স্কয়ার b সূত্র 1 মাইনাস sin স্কয়ার b মাইনাস 1 প্লাস এটা হবে sin স্কয়ার c প্লাস ঠিক একইভাবে এটা হবে b স্কয়ার ইনটু 1 মাইনাস sin স্কয়ার c মাইনাস 1 প্লাস sin স্কয়ার a। তারপরে cos স্কয়ার এর সূত্র হলো 1 মাইনাস sin স্কয়ার a, সেটা 1 প্লাস sin স্কয়ার মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে, ঠিক একইভাবে প্লাস c স্কয়ার এটা হবে 1 মাইনাস sin স্কয়ার a। cos স্কয়ার b সূত্র মাইনাস 1 প্লাস sin স্কয়ার b, এইগুলো সূত্র আছে। এখন আমরা একটা সূত্র জানি, কি সূত্র লিখেছি a বাই sin এর সমান সমান 2r। অতএব তাহলে sin এ কত হবে, sin এর সমান সমান a বাই 2r হবে। ঠিক একইভাবে sin b কত হবে, b বাই 2r হবে। ঠিক একইভাবে sin c কত হবে আমাদের, এটা c বাই 2r হবে। এই সূত্র কিন্তু আমরা জানি a বাই sin এর সমান সমান 2r, তাহলে sin এর সমান কত হবে a বাই 2r, sin b কত হবে b বাই 2r, sin c কত হবে c বাই 2r। তাহলে এখানে আমাদের কাজ হলো এই যে এক কেটে যাচ্ছে, কিন্তু এই যে sin b এই মানটা আমরা বসাবো, সবগুলোই মান বসাবো। তার মান বসালে একবারে a স্কয়ার গুণও করে দিচ্ছি, তাহলে যদি গুণ করা থাকে 1 কেটে গেল, এই 1 কেটে গেল, থাকছে মাইনাস a স্কয়ার আর sin স্কয়ার b অর্থাৎ b স্কয়ার বাই 4r স্কয়ার। ঠিক একইভাবে প্লাস এটা a স্কয়ার গুণ আছে, এটা c স্কয়ার বাই 4r স্কয়ার। ঠিক একইভাবে প্লাস এই প্লাস আর b স্কয়ার এটা গুণ হবে, আর এই এক কেটে যাচ্ছে, তাহলে মাইনাস মাইনাস b স্কয়ার এটা হবে c স্কয়ার বাই 4r স্কয়ার প্লাস b স্কয়ার এটা হবে a স্কয়ার বাই 4r স্কয়ার। ঠিক একইভাবে এটা কত হবে প্লাস প্লাস মাইনাস হবে মাইনাস c স্কয়ার বা ইনটু a স্কয়ার বাই 4r স্কয়ার। তারপরে প্লাস এটা কত হবে c স্কয়ার ইনটু b স্কয়ার বাই 4r স্কয়ার। তাহলে এখানে আমাদের খেয়াল করে দেখো যে এই যে b স্কয়ার c স্কয়ার বাই 4r স্কয়ার এটা কেটে যাচ্ছে, এটা a স্কয়ার b স্কয়ার 4r স্কয়ার এটা কেটে যাচ্ছে b স্কয়ার 4r স্কয়ার, আর a স্কয়ার c স্কয়ার 4r স্কয়ার a স্কয়ার c স্কয়ার 4r স্কয়ার কেটে যাচ্ছে, থাকছে আমাদের মোট হলো 0। তাহলে এই 0 হলো অ্যানসার। তাহলে আমাদের এরকম cos স্কয়ার sin cos স্কয়ার যদি থাকে, আমরা ওইটা প্রথমে sin এ ট্রান্সফার করে নেব। sin এ ট্রান্সফার করার পর যে cos স্কয়ার সূত্র 1 মাইনাস sin স্কয়ার থিটা, সেই সূত্র ট্রান্সফার করার পর আমরা জানি a বাই sin এর সমান 2r, এখান থেকে sin এর মান বের করে নেব, sin এর মান বের করে নেব, sin এর মান বের করে নেব, নেওয়ার পরে ওই মানগুলো বসিয়ে যোগ বিয়োগ করলে আমাদের 0 চলে আসবে। তাহলে এই সকল প্রমাণগুলো আমাদের এভাবে করতে হবে। c minus b sec a by 2 plus b সমান সমান a sec
এ বাই টু, এটা প্রমাণ করতে হবে। আমাদের লেফট সাইড থেকে প্রমাণ করি, লেফট হ্যান্ড সাইড, সেটা হলো সি মাইনাস বি সেক এ বাই টু প্লাস বি। এখানে আমরা জানি যে সি বাই সাইন সি, এটা সমান সমান টু আর, এটা সমান টু আর, অর্থাৎ সি সমান কত হবে, টু আর সাইন সি। ঠিক একইভাবে আর বি সমান কত হবে, টু আর সাইন বি। তাহলে এখানে আমরা লিখতে পারি, অর্থাৎ সি সমান কত, টু আর সাইন সি মাইনাস টু আর সাইন বি, আর এখানে থাকছে সেক সেক এ বাই টু প্লাস বি, এটা আমাদের থাকছে। তাহলে এখানে টু আর কমন নেব, টু আর কমন সাইন, এটা সি থাকছে মাইনাস সাইন বি থাকছে, এটা থাকছে সেক এ বাই টু প্লাস বি। তাহলে এখানে থাকছে হলো যে টু আর সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, আমরা জানি সাইন সি মাইনাস সাইন ডি সূত্র টু কস সি প্লাস ডি বাই টু, অর্থাৎ সি প্লাস বি বাই টু, আর সাইন সি মাইনাস ডি বাই টু অর্থাৎ সি মাইনাস বি বাই টু, সেক এ বাই টু প্লাস বি। ঠিক একইভাবে এটাতে কত হচ্ছে, টু আর গুণ এটা ফোর আর দিলাম, ফোর আর, এটা কস আর সি প্লাস বি, আবার আমরা জানি কত, এ প্লাস বি প্লাস সি, এটা সমান পাই। তাহলে সি প্লাস বি মানে হলো পাই বাই টু মাইনাস এ বাই টু, এটা থাকছে সাইন সি মাইনাস বি বাই টু, এটা থাকছে সেক সেক, আচ্ছা এটা আমরা লিখতে পারি, সেক লিখতে পারি, এটা দুই দিয়ে লসাগু করা হয়, তাহলে এ প্লাস বি অর্থাৎ টু বি, টু বিতে এভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, টু বিকে টু বি এ প্লাস বি লিখতে পারি। তাহলে এখানে দেখো, খেয়াল করো যে ফোর আর এটা থাকছে সাইন এ বাই টু, সাইন এ বাই টু ফোর থাকছে, আর এটা সাইন সি মাইনাস বি বাই টু, আর এখানে সেক আমরা লিখতে পারি সেক, দেখো এ প্লাস বি মানে পাই মাইনাস সি, অর্থাৎ পাই মাইনাস সি, আমি একবারে মাইনাস কমন নিলাম, আচ্ছা এটা প্লাস বি দিয়ে দিই বাই টু, পরের লাইনে করছি। তাহলে এটা লিখতে পারি কত, ফোর আর সাইন এ বাই টু, ফোর আর সাইন এ বাই টু, এটা থাকছে সাইন সি মাইনাস বি বাই টু, আর এটা থাকছে কত, সেক সেক পাই বাই টু মাইনাস সি মাইনাস বি বাই টু, সি মাইনাস বি বাই টু। তাহলে আমরা কি করলাম, এখানে প্রথম কাজ, সি মাইনাস বি সেক এ বাই টু প্লাস বি, এটা মানে হলো সি মানে টু আর সাইন সি, বি মানে টু আর সাইন বি, এটা আমরা আগে থেকে জানি। এখানে টু আর কমন হলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র, টু কস সি প্লাস ডি বাই টু আর সাইন সি মাইনাস ডি বাই টু, আর সেক এ বাই টু প্লাস বি থাকছে। ঠিক একইভাবে এখানে ফোর আর কস, এটা সি প্লাস বি মানে হলো পাই মাইনাস এ, পাই বাই টু মাইনাস এ বাই টু সাইন সি মাইনাস বি বাই টু, এখানে লসক দিলাম দুই, তাহলে এখানে এ প্লাস টু বি হয়, আমি এভাবে লিখলাম, এ প্লাস বি লিখলাম, কারণ এ প্লাস বি মানে আমরা লিখবো পাই মাইনাস সি, সেটা লিখলাম। এখানে পাই বাই টু মাইনাস মাইনাস করে সি মাইনাস বি বাই টু হবে, যেহেতু এখানে সি মাইনাস বি বাই টু আছে, তো আমরা এটা সি মাইনাস বি বাই টু তৈরি করে নিলাম। তাহলে আমাদের থাকছে এর পরের লাইনটা হবে যে ফোর আর সাইন এ বাই টু আর সাইন সি মাইনাস বি বাই টু, এটা সেক চেঞ্জ হয়ে কোসেক হবে, কোসেক, তাহলে কোসেক সি মাইনাস বি বাই টু, তাহলে কোসেক সি মাইনাস বি বাই টু। তাহলে এখানে এই যে সাইন সি মাইনাস বি বাই টু আর কোসেক সি মাইনাস বি বাই টু, এটা কেটে যাবে, আর এখানে আছে দেখো কি লেখা যায়, টু আর টু আর, আচ্ছা লবহরকে এক কাজ করি, লবহরকে টু আর গুণ টু, এটা সাইন এ বাই টু বাই কস এ বাই টু ইন্টু এটা কস এ বাই টু, অর্থাৎ লবহরকে কস এ বাই টু দিয়ে গুণ করলাম, লবহরকে কস এ বাই টু দিয়ে গুণ, আমার রাইট হ্যান্ড সাইডে প্রমাণের সাথে কস এ বাই টু দিয়ে গুণ করলাম, আর এখানে থাকছে হলো যে আমাদের সাইন
সি মাইনাস বি বাই টু গুণ এটা 1/sin সি মাইনাস বি বাই টু লেখা যায়। যেহেতু কোসেক থিটা সমান 1/sin থিটা, আমি একবারে কাটতে পারতাম, তা না করে আমি একটু এক লাইন বেশি করলাম। আর এখানে কাজটা কি করলাম আমরা, যে 2r গুণ 2sin a বাই 2 আর cos a বাই 2 দিয়ে লবহরকে আমি ভাগ করলাম, গুণ করলাম, যাতে এটা কেটে গিয়ে আবার পূর্বের লাইনে ফেরত যায়। তাহলে এখানে 2r এটা লেখা যায় কত, sin a, 2r sin a বাই cos a বাই 2, অর্থাৎ এখানে আমাদের থাকছে হলো যে 2r sin a এটা মানে a, আর cos a 1/cos মানে sec a বাই 2, আমাদের রাইট সাইড প্রমাণ হয়ে গেল। তাহলে এখানে কি কাজ করলাম, যে আমার 4r sin a বাই 2 sin c মাইনাস b বাই 2, আর ওই যে পাই বাই 2 যে চেঞ্জ হয়ে cosec c মাইনাস b বাই 2 হয়। আর এখানে লবহরকে আমি cos a বাই 2 দিয়ে গুণ করলাম, যে আমাদের শুধু 2 sin a cos এর সূত্র বানানোর জন্য। তাহলে এখানে এখানে গুণ করলাম, আর এখানে sin c বাই 2 আর cosec থিটা 1/sin c বাই 2। এখানে 2 sin a cos এর মানে হলো sin 2a, sin 2 অর্থাৎ sin a হবে, আর 2 আর বসে গেল, 2 আর sin a মানে হলো a, আর cos 1/cos মানে sec a বাই 2, আমার রাইট সাইড প্রমাণ হয়ে গেল। এভাবে আমাদের প্রত্যেকটা অঙ্ক সমাধান করতে হবে। তোমরা সবাই সূত্রগুলো ভালোভাবে প্র্যাকটিস করো এবং এভাবে অঙ্কগুলো সলিউশন করো। আমি তোমাদের যেগুলো বেস্ট ইম্পর্টেন্ট অঙ্কগুলো আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা ভালোভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আর সবার মাঝে এটা শেয়ার মাধ্যমে ছড়িয়ে দাও। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে এ পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ।